নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে। তো চলো শুরু করা যাক আজকের কথা। যদি আমার ভিডিওগুলো শুনতে বা দেখতে ভালো না লাগে তো তোমরা স্কিপও করতে পারো। আর যদি ভগবানের কথা শুনতে ভালো লাগে তো তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলোকে দেখো, পুরোটা দেখো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। অনেকেরই বক্তব্য থাকে আমরা খালি হাতে এসেছি আর খালি হাতেই যাব। দেখবে এটা একটা কমন কথা। খালি হাতে এসেছি তো খালি হাতেই যেতে হবে। একদম ভুল কথা। কেন বলছি? চলো তার বিষয়েও বলা যাক। আমরা যখন এই পৃথিবীর মানব সংসারে আসি, যখন আমরা জন্মগ্রহণ করি, যখন মার গর্ভ থেকে আমরা সবেমাত্র বেরিয়েছি, তখনও আমরা একটা জিনিস নিয়ে আসি, সেটা হলো আমাদের কর্ম। আমাদের কর্মের উপরেই ভিত্তি করেই কিন্তু আমাদের জন্ম হয়। আমাদের কর্মের উপর ভিত্তি করেই আমরা আমাদের মা বাবাকে পাই। যদি সেরকম না হতো তাহলে একটা সন্তান একই সময়, একই রাশি, একই গণ, একই ভাগ্য নিয়ে কেউ গরিবের ঘরে, কেউ বড়লোকের ঘরে জন্মগ্রহণ করতো না। তাহলে একই পরিবারে দুটো সন্তান আলাদা আলাদা জন্মগ্রহণ করতো। তা কি হয়? তা তো হয় না। একই সময় একই পরিস্থিতিতে দুটো আলাদা আলাদা পরিবারে সন্তান জন্মগ্রহণ করে এবং সেটাতে কারোর মা বাবা গরিব থাকে, কারোর মা বাবা বড়লোক থাকে, কারোর মা বাবা আরও ভালো পরিস্থিতিতে থাকে, তাই না? মানুষ নিজের কর্মটাকে নিয়েই আসে এবং সেই কর্ম ভোগ করে এই পৃথিবী লোকে। হ্যাঁ, মানুষ প্রত্যেকেই ভাবে আমি কি কাজ করেছি যার জন্য আমায় এত দুঃখ পেতে হচ্ছে। আমি তো সবসময় মানুষের ভালোই করি, তবে আমি কেন দুঃখ এত পাই? অথচ দেখো ওরা ওরা কেমন ব্যবহার করে মা বাবার সাথে, তবুও দেখো ওদের মা বাবা কত ভালো করে রেখেছে। দুঃখ দেয় না, কোনো দুঃখ নেই, কি সুন্দর বসে বসে খায়, চাকরিও করে না। এমনি দেখবে অনেকেই মুখে শুনতে পাবে। আমরা আগের জন্মে কি কর্ম করেছি তা কি আমরা জানি? কর্মের ঝোলাটাও কর্মের ঝোলাটা আমরা আমাদের সাথেই নিয়ে এসেছি কপালে লিখিয়ে। হ্যাঁ, আবার অনেকে বলে এই তো জন্ম নিয়েছি খালি হাতে আর মরে যাব খালি হাতে। না, জন্ম নিয়েছি কর্মকে নিয়ে আর মরব কর্মটাকে কেন্দ্র করে। তুমি বেঁচে থাকাকালীন যা পুণ্য করেছো, যা পাপ করেছো, সেইগুলোই নিয়ে যাবে। মানুষ এত বলে না আমার মার্সিডিজ আছে, আমার এত বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আমার কোনো কিছুর কমি নেই, আমার কাছে প্রচুর গয়না আছে। কিন্তু কোনো মানুষই এতটুকুও জিনিস নিয়ে যেতে পারে না মৃত্যুর পর। করোনাতে কত বড়লোক মানুষ মারা গেল, অথচ কত গরিব মানুষও বেঁচে রইল। তাদের কপালে কিন্তু মেডিসিনও জোটেনি, তবুও তারা বেঁচে গেল। প্রত্যেকেই জানো কর্মা কর্মা অনেক ইম্পর্টেন্ট রাখে মানুষের জীবনে। মানুষ যেইমাত্র একটু আর্থিক অবস্থায় উন্নত হতে শুরু করে তখন যারা গরিব তাদের অবহেলার নজরে দেখে এবং তারপরে শুরু হয়ে যায় তার জীবনে একটার পর একটা পাপ। তাকে দুচ্ছাই নজরে দেখা, বাজে কথা বলা, ছোট করা, নানান প্রকারের মানুষ কর্ম করেই যায়। সেগুলো কখনো ভালো কর্মের লেখায় আসে না। তোমরা জানো প্রত্যেক মানুষের এক একটা সেকেন্ডের কর্মের হিসাবও ভগবানের কাছে থাকে। হ্যাঁ, এবং সেই কর্মটাই কিন্তু মানুষ মৃত্যুর পর নিয়ে যায়। সেই কর্মটা যদি ভালো কর্ম হয় তাহলে অবশ্যই সে স্বর্গে স্থান পায়। আর যদি কর্মটা ভালো না হয় তাহলে তাকে নরকে জ্বালা ভোগ করতে হয়। তোমাদের আর একটা জিনিস বলে দিই, পৃথিবী লোকেতে এই শরীর মরে যাওয়ার পরে শরীরটা তো জ্বালিয়ে দেয়, শেষ। তারপর আত্মা আত্মা নিরাকার। আত্মা কখনো মরেও না
এই আত্মাটা তারপরে স্বর্গে বা নরকে যায়। ভালো কর্ম করলে স্বর্গে, বাজে কর্ম করলে নরকে। নরকে জানো মানুষ মরে যায় না। হ্যাঁ, নরকের জ্বালা সহ্য করে। তার যদি গলাটাও কেটে দেওয়া হয়, দেখবে গলা একদিকে যাচ্ছে, শরীরটা আর একদিকে যাচ্ছে, কিছুক্ষণ পর সেটাও জুড়ে যাচ্ছে এবং আবার নরকের জ্বালাটা সহ্য করছে। তাই এমন কোনো কর্ম করো না যাতে পরবর্তীকালে তোমার জ্বালা কিন্তু তোমাকেই সহ্য করতে হবে। তাই এমন কোনো কর্ম করো না যেটার জ্বালা তোমরা সহ্যই করতে পারবে না। তবুও মানুষ করে। মানুষের বক্তব্যই থাকে কি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব না। খালি হাতে কেউ আসে না। হ্যাঁ, এমনিভাবে খালি হাতে আসে জন্ম নেওয়ার সময়। হাতে তো সে টাকা পয়সা ধরে সে তো নিজেই শিশু, সে তো সবে জন্মগ্রহণ করেছে। দুনিয়াদারি তো সে বোঝে না যে সে সম্পত্তি, আগের জন্মে যেই সমস্ত সম্পত্তিগুলো সে টাকা পয়সা যে কামিয়েছিল, যেই সমস্ত সম্পত্তিগুলো সে নিজে একা অর্জন করেছিল নিজের মেহনতে, সেইগুলোর একেবারে কাগজপত্র নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, এটিএম কার্ডটা নিয়ে আসবে, হ্যাঁ, দলিলগুলো নিয়ে আসবে। সেগুলো তো সম্ভব না। তাই মায়ের পেট থেকে সেগুলো বেরোনো সম্ভব না। তাই তারা খালি হাতে আসে, কিন্তু তাদের ওই কর্মর ঝুড়িটা তার কপালে লিখিয়ে নিয়ে আসে। তবে গিয়েই তো কেউ রাজা হয়, কেউ প্রজা হয়, কেউ হয় ভিখারি, তাই না? অপরদিকে মৃত্যুর পরও কর্মভোগ করতে হয়। ফর এক্সাম্পল, একটা তোমাদের খুব সুন্দর গল্প বলি ছোট্ট করে। একটা মহিলা থাকে না, সবাই তো মানে কি করে বলবো, একটা সাধু ছিল, সারাদিন মন্দিরে পুজো করত। আর একটা ছিল মহিলা যে কিনা শরীর বিক্রি করে নিজের পেট চালাতো। মহিলাটার কোনো উপায় ছিল না, শরীর বিক্রি করা ছাড়া উপায় ছিল না, পেটটা চলবে কি, কদিন আর লোকে দেবে। কিন্তু মহিলা শরীরটিকে বিক্রি করতো ঠিক কথাই, কিন্তু তার মনটা কিন্তু সবসময় ভগবানের কাছেই থাকতো। অপরদিকে সাধু জানতো ওই মহিলাটা নিজের শরীরটিকে বিক্রি করে। সাধুর ওই মহিলাটার শরীরের উপর লোভ ছিল, কিন্তু যেহেতু সে সাধু, যেহেতু সে পুজো করে, তাকে মৃত্যুর পর তো স্বর্গে ভোগ করতে হবে, স্বর্গের আনন্দ সে ভোগ করবে। তাই লোভ থাকা সত্ত্বেও কোনো রকমে কন্ট্রোল করে রেখেছে, সে ওই মহিলাটার কাছে যায়নি, কিন্তু সারা দিন তার নজরটা ওই মহিলাটার উপরেই পড়ে থাকতো। অপরদিকে মহিলাটা নিজের পেট চালানোর জন্য, নিজের সন্তানকে মানুষ করার জন্য নিজের শরীরটিকে লোকের কাছে বিক্রি করত, কিন্তু তার মন থাকতো ভগবানের শ্রীচরণে। সে বারবার স্নান করত, গঙ্গা জলে ছিটে বারবার গায়ে লাগাতো, যাতে তার শরীরটা পবিত্র হয়ে সে একটু ভগবানের দর্শন করার জন্য মন্দিরে যেতে পারে। একটা সময় মন্দিরের পুরোহিত আর ওই মহিলাটা দুজনেই বৃদ্ধ হয়ে যায়। একটা সময় আসে যখন যমদেব আসে। যমদেব তার যমদূতকে পাঠিয়ে দেয় মহিলাটা এবং সাধুর আত্মাটাকে হরণ করে নিয়ে আসার জন্য। যমদেবের কথা মতন যমদূতেরা মহিলা এবং সাধুর আত্মাটাকে হরণ করে নিয়ে যায়। সাধুর আত্মাটাকে নিয়ে যায় নরকে, এবং ওই মহিলাটা যে কিনা নিজের শরীরটিকে বিক্রি করত, তার আত্মাটাকে নিয়ে যায় স্বর্গে। যখন পুরোহিত মশাই নরকে ঢুকছে, সেই সময় পুরোহিত মশাই বলে ওঠে, আমি সারা জীবন ভগবানের পুজো করেছি, তবে আমাকে কেন নরক দেওয়া হয়েছে? এ কি, তোমরা ভুল করে আমাকে নিয়ে এসেছো এইখানে, আমি স্বর্গের অধিকারী। অপরদিকে মহিলাটা চুপচাপ নির্বিকার হয়ে দেখছে চারিদিকটা এত সুন্দর, সে তো জীবিত অবস্থায় কখনো এত সুন্দর দেখতেই পায়নি। স্বর্গের মতন সুন্দরতা হয়তো এ জগতে কোথাও নেই। সে ভাবতেও পারে না বেঁচে থাকাকালীন তাকে নরকের জ্বালা ভুগতে হয়েছে। সে ভাবতেও পারে না মৃত্যুর পর সে স্বর্গ দর্শন করবে। সে ওদিকে বলছে,
আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? এটা তো স্বর্গ। আমার মতন বাজে মহিলার এই জায়গায় না স্থান। আমি তো নরকের অধিকারী। তখন ভগবান বলে ওঠে, স্বর্গের অধিকারী সেই মহিলাটাই। তার কারণ তার কাছে কোনো উপায় ছিল না। তার স্বামী তাকে ছেড়ে দিয়েছিল। সন্তানের পেট পালন করার জন্য তাকে সেই কাজটি করতে বাধ্য হয়েছিল সে, সেটা ভগবান জানে। তবুও ভগবানের কাছে সে সবসময় মাথা নত করে থেকেছে। সে জানতো সে বাজে কাজ করে, ভগবান তার প্রসাদ গ্রহণ করবে কিনা। সে 10 বার করে গঙ্গায় স্নান করতে যেত। 10 বার গঙ্গার জলে স্নানে ডুবকি দিয়েই তারপরেই সে ভগবানের মন্দিরে পদার্পণ করত। তারপরেই সে ভগবানের পুজো করত এবং ভগবানের কাছে সে ক্ষমা চাইতো। সেই জন্যই হয়তো ভগবান তাকে স্বর্গে স্থান দিয়েছে, কারণ সে তার কর্তব্য পূরণের জন্যই সে এই কাজটি করতে বাধ্য হয়েছিল। অপরদিকে সাধু যখন বলে ওঠে কেন তার নরকে স্থান, সে তো সারা জীবন ভগবানের পুজো করেছে, তবে তার স্থান নরকে কিসের জন্য? সে তো ভালো, সে তো মহান আত্মা। ভগবান তখন তাকে বোঝায়, তুমি পুজো করলে কি হবে? তুমি পুজো করো, ভগবানের পায়ে ফুল হয়তো দিয়েছ, কিন্তু তোমার নজর সবসময় ওই মহিলাটার শরীরের উপর ছিল। এই হলো কর্ম। প্রত্যেক মানুষ নিজের কর্ম যেমন নিয়ে আসে, প্রত্যেক মানুষ নিজের কর্ম নিয়ে যায়। তাই কর্ম ভালো করা খুব দরকার। কর্ম ভালো করলে ভগবানের দর্শনও পাওয়া যায় এবং ভালো স্থানেও যাওয়া যায়। আজ যে আমরা ভগবানকে দোষারোপ করি না, ভগবান কেন আমাদের দেখে না, ভগবান কেন আমাদের দোষ দিচ্ছে, এতে ভগবানের কোনো দোষ নেই। ভগবান তোমায় বলেছিল মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলো? বলেছিল? বলেনি। ভগবান তোমায়, সবাইকে ভগবান সমান রূপে পাঠায়। ভগবান কখনো কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না। ভগবান প্রত্যেককে তার ব্যক্তিগত জীবনে অধিকার দিয়েছে। সে পুণ্য কর্মের সাথে যোগ হবে কি পাপ কর্মের সাথে যোগ হবে, মানুষের সেটা নিজস্ব চয়েস। এবার কেউ যদি পুণ্য কর্মের সাথে যোগ হয়, তবে তো তার কর্ম পুণ্য মানেই তো তার স্বর্গে স্থান হলো। আবার তার থেকেও ভালো কর্ম হলে সে মোক্ষ পেয়ে যায়। আর বাজে কর্ম হলে তাকে তো নরকের জ্বালা ভুগতেই হবে। আবার অনেকে বলে থাকে এগুলো বেকার, এগুলো এই সমস্ত কিছুই হয় না, যা হবার এইখানেই হয়। না না না, এত সহজ না, এত সহজে সব কিছু মিটে যায় না। আচ্ছা, দ্বাপর যুগ, সত্যযুগ, এগুলো তো আমরা পড়েছি বইতে। এগুলোর উপর তো গবেষণাও চলে, রিসার্চও চলে। তোমরা যদি পড়াশুনো, তোমরা আজকের ডেটে সবাই জানে, সবাই পড়াশুনো জানে, সবাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু বোঝে, ঠিক আছে? তো যদি মিথ্যা হতো তাহলে রিসার্চ হতো না। জিনিসটা বোঝো, সব আছে। সত্যযুগও ছিল, ত্রেতাযুগও ছিল, কলিযুগ তো এখন হচ্ছে। আর প্রত্যেকে ভগবানেরও জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ রূপে একবার জন্ম হলো নারায়ণের, একবার ভগবান রামচন্দ্র রূপে, একবার নরসিংহ রূপে ভগবানের জন্ম হচ্ছে। আর আমাদের মানুষের জন্ম হবে না? ভগবানরা কার পুজো নেবে যদি মানুষের জন্ম না হয়? ভগবানদেরই বা পুজো কে করবে যদি মানুষের জন্ম না হয়? তো কর্মটা মানুষ নিয়েও আসে, মানুষ নিয়েও যায়। তাই কর্ম ভালো করা খুব দরকার। কর্ম ভালো করো, যার সাহায্যের দরকার তাকে সাহায্য করো। কোনো ভগবানের নাম জপতে হয় না, জানো? কিচ্ছু করতে হয় না। ভগবানের কাছে একটা ফুলই যদি নিয়ে যাও না, তাই যথেষ্ট। ফুলেরও দরকার হয় না। ভগবানের কাছে শ্রদ্ধা ভরে প্রণাম করলেই যথেষ্ট। নিজের কর্মটাকে ভালো করো। আজ আমরা যত দুঃখ পাই সেটা কেবলমাত্র আমরা আমাদের কর্মের জন্য। ভগবান আমাদের দুঃখ দেয় না গো। এত বড় অপবাদ আমরা ভগবানকে দিয়ে দেই। ভগবান কিন্তু মুখ বন্ধ করে সহ্য করে, কিছু বলে না।
তার মন তো বিশাল বড়, তাই হয়তো ক্ষমা করে দেয়, আমরা অবুঝ বলে, সে জানে। তাই আমরা যেই দুঃখ পাই সেটা আমাদেরই কর্মের ফল। যদি চাও সুখ পেতে, যদি চাও খুশি হতে, আনন্দে থাকতে, কর্ম ভালো করো। সাধারণ মানুষ, গরিবদের যাদের দরকার দেখিয়ে না, যাদের দরকার তাদের সাহায্য করো। ভোকাকে অন্ন দাও, নিজের সোলটাকে পিওর করো। কর্ম ভালো করবে তো কর্মটাই সাথে যাবে। তুমি আর যতই কামাও কিচ্ছু নিয়ে যেতে পারবে না, কিন্তু ভগবানের নাম জাপ করলে এবং নিজের ভালো কর্ম করলে সেটাকে তুমি নিয়ে যেতে পারবে। তো আজ এতটুকুই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নমস্কার।